হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব এআই মিশন 2.0 ব্যাপারে। আজকের হোয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু থেকে পেজ নম্বর 15-এ এই আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ার জন্য। এবার আমরা এই আর্টিকেলটাকে কেন পড়তে বলেছি, তোমরা যদি 2025-এ পিওয়াইকিউ অ্যানালিসিস করো দেখতে পাবে ইউপিএসসি কিন্তু অলরেডি এআই অ্যাকশন সামিটের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছিল। আর সিমিলারলি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে এআই ইম্প্যাক্ট সামিট কিন্তু হচ্ছে, যেখানে কিন্তু ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে অ্যাটেন্ড করছে। ঠিক আছে, তো এই কনটেক্সটে দাঁড়িয়ে এআই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা প্রিলিমস অ্যান্ড মেইনস দুটো এক্সামে কিন্তু এক্সপেক্ট করতে পারো। এইটা মাথায় রেখে আজকের আর্টিকেলটা শুরু করা যায়। কিন্তু শুরু করার আগে একটা পয়েন্ট তোমাদের আমি বলে দিতে চাই, বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি এক্সাম দিচ্ছ, তোমরা সবাই হয়তো ল্যাক অফ কন্টেন্টের যে প্রবলেম সেটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে ফেস করে থাকতে পারো। আর এই প্রবলেমটাকে সলভ করার জন্যই রাইস আইএএস কিন্তু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বিশেষ করে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা বেঙ্গলিতেও প্রোভাইড করছি। তো আমি হাইলি রিকমেন্ড করব আমার যারা তোমরা বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছ এক্সামটা, তারা এই কন্টেন্টটাকে অনেক ডে টু ডে বেসিস যাতে ফলো করো। রাইট, এইবার আমরা ডিসকাশনে চলে আসি। দেখো, যখন আমরা ইন্ডিয়া এআই মিশন 2.0 স্ট্র্যাটেজিক রোড ম্যাপ ফর সভারিন এআই এটা নিয়ে পড়ছি, ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যে কনটেক্সটটা কী আছে। ঠিক আছে, দেন আমরা জানবো এই মিশনটা কি পিলার কি আছে, কি পিলার অফ দিস মিশন। এই কি পিলারটা যখন তোমরা জানবে না, এটা কনসেপচুয়াল পার্ট, এটা যখন পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তাহলে কোনো লজিক্যাল কোয়েশ্চেন যদি তোমাদের প্রিলিমসে জিজ্ঞাসা করে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে কিন্তু তোমরা লজিক্যালি আনসারটাকে ডিরাইভ করতে পারবে। রাইট, কি পিলার জানার পর আমরা আসবো যে রেগুলেটরি অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডিংয়ের উপর। দেন আমরা দেখব কিছু হাই ইল্ড প্রিলিমস ফ্যাক্টস এর ব্যাপারে আমরা দেখব। দেন একটি পার্টিকুলার এমসিকিউ আছে, এই এমসিকিউটাকে তোমাদের কিন্তু সলভ করতে হবে এই লেকচারের উপর বেস করে। রাইট, এবার চলে আসি কনটেক্সটে কি হচ্ছে না, রিসেন্টলি যেমন বললাম ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট হচ্ছে। এখানে আমাদের ইউনিয়ন যিনি আইটি মিনিস্টার আছেন তিনি কিন্তু একটি রোড ম্যাপ পাবলিশ করেছেন ইন্ডিয়া এআই মিশন 2.0 জন্য। রাইট, এবার কথাটা হচ্ছে এই রোড ম্যাপ আছে, এই রোড ম্যাপের মধ্যে আছে প্রথম কথা যেটা বলা আছে যে ইন্ডিয়া এআই মিশনের যে কি পিলারগুলো সেগুলো সম্পর্কে বলা আছে। কি পিলার কোনগুলো আছে, ফার্স্ট আছে ডেমোক্রেটাইজেশন অফ কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার। এবার তোমাদের কারো কোয়েশ্চেন হতে পারে যে ডেমোক্রেটাইজেশন অফ কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার হবে কি করে। রাইট, তার জন্য যে ফার্স্ট স্টেপ গভর্নমেন্ট উইল টেক, দ্যাট ইজ জিপিইউ অগুমেন্টেশন। যে 20,000 মোর জিপিইউ ইউনিট কিন্তু অ্যাড করা হবে যে আমাদের এক্সিস্টিং 38,000 ইউনিটের যে ফ্লিট আছে। ঠিক আছে, তাতে কী হবে না, আমাদের কম্পিউটেশনাল পাওয়ার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেন আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে আমরা পাবলিক অ্যাক্সেস ব্রডেন করার প্রতি ফোকাস করব। এই মুহূর্তে তোমরা যদি যে কোনো টেকনোলজির উপর ফোকাস করো দেখবে কিছু ফিউ কোম্পানিজ ওই জিনিসটাকে ডমিনেট করে। যেমন এখানে বলা আছে যে মনোপলি বাই লার্জ কর্পোরেশন। তোমরা দেখতে পাচ্ছ মেটা, তোমার তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি এলএলএম দেখো তাহলে দেখতে পাবে চ্যাট জিপিটি, ডিপসিক, এগুলোই বেশিরভাগ চ্যাট জিপিটি, গুগল জেমিনাই এরাই ডমিনেট করে না। তার জন্য এই গভর্নমেন্টের এই মিশনটার পারপাস কি থাকবে, দ্য মিশন এনশিওর ব্রড বেস অ্যাক্সেস টু হাই পারফরমেন্স কম্পিউটিং। রাইট, আর তার সাথে ডেমোক্রেটাইজেশন আর কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার কি করে করবে না, ফোকাসিং অন সভারিন এআই মডেল। মানে পরে আসবো হোয়াট ইজ সভারিন এআই মডেল, এটা বহুত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। রাইট, দেন আমরা দেখতে পারবো যে এমএসএমই ফোকাসড এআই স্ট্যাক। মানে কি বলতো, যে এমএসএমই যাতে এআই টেকনোলজিকে নিজেদের যে ফাংশনিং আছে তাতে যাতে সিমলেস ইন্টিগ্রেট করতে পারে, তার জন্য কিন্তু এআই বেসড সলিউশন কিন্তু বানানো হবে। যেমন আমরা ইউপিআইয়ের ক্ষেত্রে কিন্তু করে এসেছি। ঠিক আছে, ইউপিআই স্টাইল আর্কিটেকচার, ঠিক আছে, রেডি টু ইউজ এআই সলিউশন ফর এমএসএমই। আর এর জন্য কি হবে, এটা এর সাথে ইজ অফ অ্যাডপশনের উপরও কিন্তু ফোকাস করা হবে।
রাইট? এরপর আমরা যেটাতে আসবো যে সভারেন ক্যাপাবিলিটি অ্যান্ড ইনোভেশনের উপর। এই পয়েন্টটা বুঝবে যে মিশন কি করছে না সভারেন এআই এর উপর ফোকাস করছে। তাহলে সভারেন এআই কি? এটা কিন্তু খুব একটা বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। সভারেন এআই। দেখো সভারেন এআই মানে কি বলতো কোনো একটি কান্ট্রি আছে, সেই কান্ট্রিটি কি করছে নিজস্ব দেখো কান্ট্রি ডেভেলপ করছে, ওন করছে নিজের এআই ইনফ্রাস্ট্রাকচার, নিজের এআই মডেল। আর যে এআই মডেলের জন্য কি কি দরকার না প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, প্রপার ডেটার দরকার, রাইট? এইগুলো কিন্তু কান্ট্রি নিজে থেকেই কিন্তু ফোকাস করছে, মানে ফরেন যে প্রোভাইডার আছে তাদের উপর কিন্তু ডিপেন্ডেন্সি কমাচ্ছে। এরপরে কি হবে না আমাদের পরবর্তী দেখো পয়েন্টটাতে আছে যে স্ট্র্যাটেজিক অটোনমি। এই সভারেন এআই ফোকাস করলে স্ট্র্যাটেজিক অটোনমি কিন্তু ইনশিওর হবে, রাইট? তো এই পয়েন্টটা তোমরা বুঝতে পারলে। এবার যারা এই সভারেন এআই কনসেপ্টটা বুঝতে পারেনি তাদের জন্য আমি আরেকবার ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি যে কোনো একটি কান্ট্রি ডেভেলপ করছে, ওন করছে আর কন্ট্রোল করছে নিজেদের ওন এআই মডেল। ৩ টে প্যারামিটার: ডেভেলপিং, ওনিং অ্যান্ড কন্ট্রোলিং। ঠিক আছে? ওন এআই মডেল। এটাই কিন্তু তোমাদের সভারেন এআই এর যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, রাইট? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রেগুলেটরি অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডিং। তো ফার্স্ট পয়েন্ট আছে ফেয়ার রেনুমারেশন ফ্রেমওয়ার্ক। মানে কি ধরো কোনো কোম্পানি নিজেদের যে এআই মডেলটা আছে তাকে ট্রেন করার জন্য যে পাবলিকলি অ্যাভেলেবেল যে নিউজগুলো সার্কুলেট হয় সেখান থেকে ইনপুট নিয়ে নিজেদের এআই মডেলকে ট্রেন করাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদের কোনো কম্পেনসেশনের ব্যাপার নেই, বাট এখান থেকে কিন্তু নিউ পাবলিশার কম্পেনসেশন কিন্তু অ্যাড করা হচ্ছে। The government advocate for fair payment to news publisher when AI model use their publicly available content. বোঝা গেল? দেন কি? দেন অলসো যে ডিপিআইআইটি যে একটা কমিটি তৈরি করেছিল, তারা কি রিকমেন্ড করছে না ম্যান্ডেটরি ব্ল্যাঙ্কেট লাইসেন্স রেজিমে এটা করছে। এটা না ডেভেলপিং প্রসেস, যখন এটা কমপ্লিটলি হয়ে যাবে দেন আর্টিকেল কিন্তু আসবে আর আমরা এর উপর ডিটেল ডিসকাশনও করব। দেন আমরা যেটা দেখব যে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট। দেখো ফার্স্ট একটি রিপোর্ট আছে স্ট্যানফোর্ডসের গ্লোবাল ভাইব্রেন্সি ইন্ডেক্স। এটা কি বলছে যে না টপ 3 যে এআই নেশন আছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু ইন্ডিয়া আসে। ইন্ডিয়া ইজ নাও পজিশন অ্যামং দ্য টপ 3 এআই নেশন গ্লোবালি, রাইট? আর তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আসছে এই এআই ইকোসিস্টেমের মধ্যে। যেমন আপকামিং 2 ইয়ার্সে কিন্তু অ্যারাউন্ড এস্টিমেট করা যাচ্ছে $200 বিলিয়ন অফ ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়া এআই ইকোসিস্টেমে কিন্তু আসতে চলেছে। বোঝা গেল? এর সাথে সাথে আমরা কয়েকটা প্রিলিমসের জন্য হাইলি ফ্যাক্টস আমরা জেনে নেব। তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা তোমাদের জানতে হবে যে ভারত জেন। হোয়াট ইজ ভারত জেন? দেখো এটা না ওয়ার্ল্ড ফার্স্ট গভর্নমেন্ট ফান্ডেড মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম। এবারে এলএলএম কোনগুলো? এই ধরো আমরা চ্যাট জিপিটি সবাই ইউজ করি, জেমিনাই ইউজ করি, ডিপসিকের কথা জানি। এগুলো না এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বাট এগুলো ধরো চ্যাট জিপিটি কে তৈরি করেছেন না ওপেন এআই, জেমিনাই কার না গুগলের। সিমিলারলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছে না গভর্নমেন্ট ফান্ডেড মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? এটারই নাম হচ্ছে ভারত জেন। আরেকটা কি ইনিশিয়েটিভ আছে না এআই কোষ। এআই কোষটা কি হাই কোয়ালিটি সোশ্যাল ডেটা রিপোজিটরি। আর এই যে সোশ্যাল ডেটা রিপোজিটরি আছে না, এটা কিন্তু আমরা যে সভারেন এআই এর কনসেপ্ট বলছি না, ওই সভারেন এআই এর মানে ওটা ইনশিওর করতে কিন্তু এই পার্টিকুলার যে ডেটাবেস আছে, ডেটা রিপোজিটরি আছে, প্রচুর ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। নাম কি না এআই কোষ, ভারত জেন এআই কোষ, এই দুটো মনে রাখবে। সেকেন্ড একটা আমি ডেটা দিচ্ছি তোমাদের, প্রিলিমসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউ উইল গেট অ্যাম্পল অপরচুনিটি টু কোট ইন ইউর মেইনস এক্সাম। না কি বলছে স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স রিপোর্ট আছে 2025, এখানে বলছে ইন্ডিয়া কারেন্টলি র্যাঙ্ক ফার্স্ট ইন এআই স্কিল পেনিট্রেশন। আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে স্কিল ডেভেলপমেন্টের যে স্টেজ আছে সেটা কিন্তু খুব একটা
ভালো পজিশনে নেই, ঠিক আছে? অ্যারাউন্ড 4% এর অ্যারাউন্ড ইন্ডিয়াতে স্কিল প্রফেশনাল আছে, বাট ইট ইজ মোর দ্যান 90% ইন কেস অফ সাউথ কোরিয়া, রাইট? বাট ডেসপাইট দ্যাট ফ্যাক্ট, ইন্ডিয়া কি করছে না, ফার্স্ট ইন এআই স্কিল পেনিট্রেশনে কিন্তু আসছে, ঠিক আছে? এটা কি বলছে না, স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স রিপোর্ট 2025। ডেফিনেটলি এটা কিন্তু তোমরা মেইনসে কোট করবে, মেইনসের আনসারে, রাইট? তো বুঝতে পেরেছো আজকের ডিসকাশনটা, যে ফার্স্ট আমরা জানলাম কনটেক্সট দেখলাম, কি পিলার দেখলাম, রেগুলেটরি অ্যান্ড গ্লোবাল যে স্ট্যান্ডিং সেটা দেখলাম, আর তার মধ্যে আমরা ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্টও দেখলাম, এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট প্রিলিম ফ্যাক্টস লাইক ভারত জেন এআই কোষ আর ইন্ডিয়ার যে র্যাঙ্কিং গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশন সেটাও জানলাম। তো লাস্ট কিছুক্ষণের ডিসকাশন যদি তোমরা খুব মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে আমি আশা করব তোমরা এই পার্টিকুলার প্রিলিমসের যে এমসিকিউ সেটা কিন্তু সলভ করতে পারবে, রাইট? তো স্ক্রিনটা পজ করো, করে এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করো, ওকে? আমি একবার নেক্সট পেজে অপশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাইট? তো দিস ইজ অপশন অ্যান্ড দিস ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? সিমিলারলি কিন্তু প্রত্যেক দিন আমরা নিউজ পেপার থেকে যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো থাকে তার উপর কিছু কুইজ কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি, তোমরা মানে ডেইলি বেসিস ওখানে যেয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো আর এক্সপ্লেনেশনও পড়তে পারো। অ্যান্ড তার সাথে সাথে আমরা ডে টু ডে বেসিসে ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন কিন্তু মেইনসের জন্য যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু এই দুটো সেশনে আমরা টার্গেট করে থাকি, তো তোমরা অনেক ডেইলি বেসিস এটাকেও ফলো করতে পারো। অ্যান্ড এগেইন যেসব অ্যাসপিরেন্টরা বেঙ্গলি ভার্সনে দিচ্ছে তারা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা বেঙ্গলি ভার্সনে কিন্তু ফলো করতে, রাইট? আশা করি তোমরা সবাই আজকের আর্টিকেলটা বুঝতে পেরেছো, আর কোনো কোয়েশ্চেন যদি থাকে এই পার্টিকুলার আর্টিকেল রিলেটেড তোমরা কিন্তু কমেন্ট সেকশনে যেয়ে আমাদের টিমকে জানাতে পারো, ঠিক আছে? এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস সেশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।